মাতাজি, দামোদর মাসের দীপদান মাহাত্ম্য সম্পর্কে একটু বলুন। আচ্ছা, দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস, যেটাকে আমরা নিয়ম সেবা মাসও বলি, এই মাসে দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি আমরা এই মাসে দীপ দান করি বা আরতি করি দামোদরের, তাহলে কিন্তু আমরা সহস্র কোটি কল্পের পাপ রাশি থেকে মুক্তি লাভ করতে পারবো। এছাড়াও আমরা যদি নিয়মিতভাবে দীপদান করি এই কার্তিক মাসে, তাহলে পুনর্জন্ম আর দ্বিতীয়বার হয় না। এই বিষয়ে স্কন্দপুরাণ পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ রয়েছে। এছাড়াও সমস্ত তীর্থে স্নানের ফল, সমস্ত তীর্থ ভ্রমণের ফল এই দামোদর মাস ব্রত পালনের ফলে, দীপদানের ফলে অর্জন করা যাবে। তাহলে মাতাজি, কিভাবে দীপদান করতে হবে? আচ্ছা, দীপদান করতে গেলে আমাদের ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে অবশ্যই। যদি ঘিয়ের প্রদীপ সম্ভব না হয়, তাহলে আপনারা তিলের তেল দিয়েও জ্বালাতে পারেন। সর্বপ্রথম প্রদীপ জ্বালাতে গেলে আমাদের অবশ্যই মাটির প্রদীপ অথবা কোনো ধাতব বস্তুর প্রদীপ বা কলা গাছের খোল দিয়েও কিন্তু তুলসী কাষ্ঠের মাধ্যমে আমরা প্রদীপ জ্বালাতে পারি। এইভাবেও প্রদীপ জ্বালালে, ভগবানকে আরতি করলে ভগবান কিন্তু খুব সন্তুষ্ট হয়। এই মাসে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা প্রত্যেকে পরিবারের সকলে মিলে দীপদান করবেন, তাহলে অতি উত্তম ফল লাভ করতে পারবেন। এছাড়াও যখন দীপদান করবেন তখন অবশ্যই দামোদর অষ্টকম পাঠ করতে পারেন। যদি সম্ভব না হয় তো হরিনাম সংকীর্তন করবেন। আর দামোদর ব্রত সম্বন্ধে সকল প্রশ্নের উত্তর জানতে গেলে অবশ্যই নিচে দেওয়া বড় ভিডিওটা দেখে নিতে পারেন। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ।